ভিকারুননিসার শিক্ষার্থীরা এক শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করছে যৌন নিপীড়নের অভিযোগ তুলে, যাদের সঙ্গে সংহতিও জানিয়েছেন দুই শিক্ষিকা। এমন ঘটনায় বিচলিত শিক্ষা প্রতিষ্ঠান সহ পুরো দেশ, যা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলেই বোঝা যায়। তবে মানুষ জানতে চায় কি হয়েছিল ভিকারুননিসায়। আমরা সকল পক্ষের সঙ্গে কথা বলে জানতে চেষ্টা করেছি কি ঘটেছিল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে। অভিযোগ অনুযায়ী ভিকারুননিসার শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকার একমাত্র অভিযুক্ত। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় এমন ঘটনা ঘটেছিল বলে অভিযোগ তুলেছেন 3 শিক্ষার্থী ও অভিভাবক। অষ্টম শ্রেণীতে ওঠার পর এমন অভিযোগ জমা দেন এবং মুরাদ হোসেনের শাস্তির দাবিতে নামেন আন্দোলনে। এবার আসুন জেনে নেই দুটো ভিন্ন গল্প। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে গিয়ে শিক্ষকের কোচিং ব্যবসা করায় নিষেধাজ্ঞা থাকলেও সেই দৌড়ে পিছিয়ে নেই ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। এদের মধ্যে দুজনের নাম একটু মনে রাখুন, যাদের একজনের নাম মোহাম্মদ মুরাদ হোসেন সরকার ও অন্যজন লাভলি ইয়াসমিন। দুজনই বেশ জনপ্রিয় কোচিং ব্যবসায়, তবে রয়েছে নির্দিষ্ট সীমানা। কোচিং বাণিজ্যের মুরাদ জনপ্রিয় 7ম থেকে 10ম শ্রেণীর মাঠে, আর লাভলি ইয়াসমিন জনপ্রিয় 5ম থেকে 7ম শ্রেণী পর্যন্ত। তবে কোচিং ব্যবসায় লাভলি ইয়াসমিনের নতুন সংযোজন 8ম থেকে 10ম শ্রেণীর ক্লাস, আর সেখানেই জন্ম নিতে শুরু করে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক লাভলি ইয়াসমিন ও মুরাদ হোসেন সরকারের বিরোধিতা। আমরা প্রথমে যাই আজিমপুরের একটি ভবনে, যেখানে চলে মুরাদ হোসেন সরকারের কোচিং বাণিজ্য। তবে সেখানে গিয়ে না পেয়ে যায় তার বাসায়। আমি যে মেয়েগুলোকে কোচিং থেকে বের করে দিয়েছি সেই মেয়েগুলোকে তারা ইউজ করেছে। মায়ের কমপ্লেনগুলো যখন দেখা যাচ্ছে যে হচ্ছে না, পরবর্তীতে যে কানিজাপা 4 ঘন্টা বুঝিয়ে তাকে মেন ব্রাঞ্চে পাঠিয়েছে। এই ডকুমেন্টসগুলো আমার কাছে আছে। তো এই এবং সেই শিক্ষার্থী এসে খুব আনন্দিত উৎফুল্লিত হয়ে বলছিল যে স্যার তো সাসপেন্ড হয়ে গেছে। তখন আমি অলরেডি ক্লাস নেই আজিমপুরে। স্যার তো সাসপেন্ড হয়ে গেছে, স্যার তার কোচিং করাতে পারবে না, এই ডায়লগটা সে মুখ দিয়ে বলেছে। কোচিং করাতে পারবে না, স্যার এই ব্রাঞ্চে থাকতেই পারবে না। অর্থাৎ যা যা বলে দেওয়া হয়েছে সব জিনিসগুলো সে ফ্রেন্ডদের সাথে গার্ডিয়ানদের সাথে এসে শেয়ার করেছে। লাভলি ইসলাম কেন করবে তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি যান না, আপনি সোশ্যাল মিডিয়াতে যান না, গেলে তো দেখবেন যে ওনার মেয়ে আছে মিম, ওনার মেয়ে আছে জিম, খুশি জাহানের মেয়ে আছে রিন্তি। এই যে মানে যে 8, 9, 10 এর যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমার কাছে পড়তে আসছে। হ্যাঁ, উনি এবছর এটার কোচিং করাবেন এবং এটা বেস করেছেন। যদি এতে একটা হিউমার ছড়িয়ে দেওয়া যায়, যেটা উনি অনেকদিন ধরে করছিলেন, যে উনি ভালো না, ওনার চরিত্র ভালো না, তো এই যে জিনিসটা যদি গার্ডিয়ানদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কোনো গার্ডিয়ান, আপনার মেয়েও তো যদি কোনো টিচার সম্বন্ধে কিছু বলে, আপনি ওই মেয়ের কাছে ওই পাঠাবেন না। মুরাদ হোসেনের তোলা প্রশ্ন অনুযায়ী এবার আমরা যাই আজিমপুরে লাভলি ইয়াসমিনের কোচিং সেন্টারে, দেখি কি বলছেন সেই শিক্ষিকা। দরজা কিন্তু তালাবদ্ধ রয়েছে। আমরা তাও কয়েকবার ডাকার চেষ্টা করছি, ওটা আমরা নিশ্চিত হয়েছি তারা কিন্তু আসলে কেউ এখন খুলছে না তাদের যে কোচিং সেন্টারটি। কিন্তু আসলে আমরা তার উপর অপেক্ষা করবো আসলে কেউ খুলে কিনা। যদিও একটি কক্ষে তালা দেওয়া, অন্য 2টি কক্ষ কিন্তু এখন পর্যন্ত লাগানো। আবারও তিনি ফোন ধরলেন না, আরও একবার আপনাদের সামনে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো, আরও একবার। আমাদের যাবার পর খোঁজ পেয়ে তিনি এড়িয়ে চলেন আমাদের। বিপরীতে অপরিচিত এক মুঠোফোন দিয়ে ফোন করে নিশ্চিত হন প্রতিবেদকের পরিচয় এবং বন্ধ করে ফেলেন নিজের এবং সেই অপরিচিত নম্বর। কি কারণে এমন করেছেন এই শিক্ষিকা, একটু সন্দেহ নিয়েই এবার কথা বলতে শুরু করলাম অন্য আরেক শিক্ষিকার সঙ্গে। এবার আমরা কথা বললাম ভিকারুননিসার শারীরিক শিক্ষা শিক্ষক কানিজ ফাতেমার সঙ্গে। মুরাদ হোসেন নিয়ে প্রশ্ন করলে তিনি কিছুটা ইতিবাচক থেকে জানালেন, আমি এই অভিযোগ শুনে অবাক, ভাবিনি তিনি এমন কিছু করবেন। আপনার সঙ্গে মুরাদ হোসেনের কোনো সমস্যা বা দ্বন্দ্ব আছে কিনা প্রশ্নে প্রথমে অস্বীকার করলেও প্রতিবেদক তাদের জমির বিরোধ তুলে ধরলে বলতে শুরু করেন তাদের সম্পর্কের বিষয়। বাকিটা নিজেই শুনে নিন। ওনাকে আমি অনেক শ্রদ্ধা করতাম, উনি আমার ছেলেরও টিচার ছিল।
বড় বোনের মতো, বউ বলে ডাকতো আর কি, ওনার ভাষায়, যে বউ মানে বড় বোন। আমি তার কাছে কৃতজ্ঞ। আমি কোনোদিনও তার সঙ্গে আমার শত্রুতা ছিল, এখনো নাই। আপনাদের একটা জায়গা জমি ফ্ল্যাটের বিষয়, জায়গার বিষয় কেনার বিষয় ছিল আপনাদের, এবং সেটা আপনাদের এক ধরনের 10 লাখ টাকার মতো লেনদেন হয়েছিল। এটা নিয়ে কোনো সংকট ছিল না। এটা মনে হয় 15 সালের দিকে। আমি তো বললাম, সে আমাকে বউ বলতো, আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। কিন্তু আমার মনে মনে ঘৃণা হয়েছে যে আমি এই লোকটা প্রথমে আমার কাছে মিথ্যে যেহেতু বলছে। আসুন একজন অভিভাবকের কাছেই শুনে নেই তার কাছে মুরাদ হোসেন ও লাভলি ইয়াসমিন কে কেমন। আমার মেয়েকে আমি বারবার জিজ্ঞাসি যে স্যার তোমার সাথে কিছু করেছে নাকি, বা বলো, বলে না আমার সাথে তোমার মা আমার সাথে কথা হয়। লাভলি উনি কিরকম আসলে আপনারা চিনেন লাভলি ইয়াসমিন? মেয়েও তো কিছু করে। হ্যাঁ উনিও কোচিং, ওনাদের কোচিং আসলে কতজন স্টুডেন্ট থাকে ওনাদের? অনেক অনেক লাভলিয়া পার্টির স্টুডেন্ট অনেক, মুরাদ স্যারেরও স্টুডেন্ট অনেক। কিরকম সংখ্যাটা কিরকম হতে পারে? ওই এক রুম ভর্তি হয়ে যায়। কতজন থাকে এটা এখানে? উনি 3-4 থেকে পড়ায়। উনি ম্যাথায়, কিন্তু ওই যে মুরাদ স্যারের মতো আবার অত না, বুঝছেন? আচ্ছা। 5-এ উনি আবার পপুলার। প্রাইমারি শাখায় গণিতে লাভলি ইয়াসমিন জনপ্রিয় থাকলেও অষ্টম শ্রেণীতে জনপ্রিয় ছিলেন মুরাদ, আর সেখান থেকেই দ্বন্দ্ব শুরু এই দুই শিক্ষকের। চলুন এবার আরেকটু গভীরে যাওয়া যাক। কোচিং থেকে এক শিক্ষার্থীকে বের করে দেওয়ার কথা জানান মুরাদ হোসেন, যদিও বা পরবর্তীতেও তাদের মধ্যে চলে কথোপকথন এবং সাজেশন দেয়া নেয়া, আর সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় ও হজে যাবার খোঁজ খবর নেয়া। সেই সঙ্গে অভিযোগ জানানো এক অভিভাবকের সঙ্গেও এই ফেব্রুয়ারি মাসেও কথা হয় নিপীড়নের অভিযোগে অভিযুক্ত এই শিক্ষকের। তবে তারিখের হিসেবে ভুল ব্যাখ্যাও দিয়েছিলেন সেই অভিভাবক, যার সঙ্গে বেশ অমিল রয়েছে ভিকারুন্নেসার আজিমপুরের দায়িত্বে থাকা সেই শিক্ষিকার বক্তব্যেও। আমার মেয়ে তো এখনো ওনার কাছে পড়তো। আমি এই জানুয়ারিতে তো ওকে ওখানে দিচ্ছি, কারণ আমি তো কিছু জানি না। এই 1 মাস ধরে তখন আমি যে শুনলাম, তখন তো আর পাঠানো যায় না। আমার মেয়ে তো এখনো ওনার কাছে পড়তো। আমি এই জানুয়ারিতে তো ওকে ওখানে দিচ্ছি, কারণ আমি তো কিছু জানি না। এই 1 মাস ধরে তখন আমি যে শুনলাম, তখন তো আর পাঠানো যায় না। যেমন আপনার অ্যাকাউন্ট থেকে আপনি মনে একটা মেসেজ দিয়েছিলেন। ওইটা আমার মেয়ে দিচ্ছে, নিচে দেখেন আমার মেয়ের নাম লেখা। এটা তো অনেক আগে, 3 ফেব্রুয়ারি, এই বছরের 3 ফেব্রুয়ারি দিয়েছে। আচ্ছা এটা আমি খেয়াল করিনি, হয়তো বা দিচ্ছি, ক্লাস করতে পারিনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, না আপনি বলেছেন হ্যাঁ, এর জন্য পরীক্ষা দিতে পারেনি। ও হ্যাঁ, ওর পরীক্ষার একটা জন্য আপনি বলেছিলেন। হ্যাঁ, এবং তার এর আগে একটা পরীক্ষার কথা অডিও, এর আগে একটা বক্তব্য ছিল এরকম, আপনি যদি সেটা দিয়ে থাকেন। কিন্তু আপনি আমাকে মাত্রই বললেন কিন্তু জানুয়ারির কথা বললেন। হ্যাঁ, তাহলে জানুয়ারির ঘটনার পর একটু ম্যাডাম যদি একটু বলি, আপনি মাত্রই বললেন জানুয়ারিতে, তাহলে ফেব্রুয়ারিতে আপনি এই মেসেজটা আসলে কেন দিলেন? তাহলে যদি আপনার জানুয়ারিতে সেটা জানতে পারেন। না জানুয়ারিতে আমরা জানতে পারি না, এটা আমরা জানছি ফেব্রুয়ারিতে। আপনি কিন্তু মাত্রই বললেন জানুয়ারির দিকে আপনি জানতেন। জানুয়ারিতে আমি ওকে আবার স্যারের কোচিং এ ভর্তি করাইছি। জানুয়ারি সর্বশেষ বলছেন যে আপনি তার কাছে হ্যাঁ, পাঠিয়েছেন, তারপর আর জানুয়ারিতে তার কাছে ভর্তি, হ্যাঁ জানুয়ারিতে করছে আপনার। আমি যখন এটা জানলাম ফেব্রুয়ারিতে, তখন থেকে আর ওরা কোচিং আমি আর পাঠাইনি। সঙ্গত কারণেই ভিকটিম 3 নারী শিক্ষার্থীর নাম প্রকাশ করছি না, তবে তাদের করা মেসেজিং বেশ কিছু চিত্র আপনাদের দেখাচ্ছি। আর সেই মেসেজিং এ রয়েছেন একজন অভিভাবকেরও নাম। একজন অভিভাবক তিনি আমাদের জানালেন শিক্ষকের দ্বারা শিক্ষার্থীর নিপীড়নের খবর তারা জানতে পারে এবছরের জানুয়ারি মাসে। এরপর থেকেই তারা সতর্ক হয়ে যান এবং পরে অভিযোগ জানান। কিন্তু আমাদের হাতে আসা এক স্ক্রিনশটে দেখা যায় সেই অভিভাবক এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখেও সেই শিক্ষককে পাঠিয়েছিলেন মেসেজ। অন্যদিকে ভিকারুন্নেসার আজিমপুর শাখা প্রধান শাবনাজ সোনিয়া কামালের বক্তব্যের সঙ্গেও রয়েছে বক্তব্যের বেশ অমিল। এই 1 মাস ধরে তখন আমি যে শুনলাম, তখন তো আর পাঠানো যায় না, কারণ ওরা যখন 1 তারিখ কমপ্লেন দিয়েছে সেটা লেট আওয়ারে, আমি তখন চলে এসেছি। হ্যাঁ, তারপর আমি 2 তারিখ দেখেছি, কথা বলেছি। অষ্টম শ্রেণীর ক্লাস টিচার হওয়ায় কোচিং ব্যবসায় শিক্ষার্থী বাড়তে শুরু করে মুরাদের কোচিং থেকে বের করে দেওয়া শিক্ষার্থীকে ব্যবহার করে এমন অভিযোগ দীর্ঘদিন পর সামনে আনারও অভিযোগ তুলেছে লাভলি ইয়াসমিনের বিরুদ্ধে। যে 3 শিক্ষার্থী ও অভিভাবক অভিযোগ সামনে এনেছেন তাদের সঙ্গে স্বাভাবিক কথোপকথনের বেশ কিছু ছবিও সামনে এসেছে, যা প্রথমে অভিভাবক অস্বীকার করলেও পরে তা স্বীকার করে নেন। এই ঘটনার গভীরে যেতে আমরা যখন মুরাদ হোসেনের বক্তব্য সংগ্রহ করতে যাই, তখন একাধিক অভিভাবক ও শিক্ষার্থীর ফোন আসে, যা আমরা ধারণা করে নেই। অন্যদিকে আমাদের হাতে এসেছে আরো কয়েকটি শিক্ষার্থীর অডিও,
যেখানে মুরাদ হোসেন দুই শিক্ষিকা ও আন্দোলন নিয়ে কি কথা চলছে তাও শুনে নিন নিজ কানেই। একটা গার্ডিয়ান ফোন দিছে, আমি একটু শুনি। না না না, আমি একটু শুনে নেই। না ইভেন নাকি আমার ওই মেয়েরও অন্য কোনো মেয়ে দিয়ে নাম্বার কালেক্ট করার চেষ্টা করছে আমার মেয়ে। কে কালেক্ট করার চেষ্টা করেছে? আপনার লাভলি মামার আব্বু বলছেন? জি জি ম্যাডাম। না, মুরাদ সরকার বলছি। ও স্যার, টাইফয়েড হয়েছে স্যার। কালকে ওই যে রক্ত পরীক্ষা করালাম, ওই ইউরিন পরীক্ষা করালাম, তাহলে টাইফয়েড হয়েছে আর কি। আমি আপাকে বললাম যে আপা তদন্ত তো করা হচ্ছে, যতদূর শুনলাম আপা ইনশাল্লাহ আপা আমরা তদন্তের পরেই তো আপা জানতে পারবো। আপা আমরা কোনোদিন এতগুলো বছর যে পড়লাম আপা আমরা কোনোদিনও এরকম কিছু ফেস করিনি। এবং আপা আমাকে এটা বলছিলেন যে তোমরা ব্যাচ হোল্ডার যারা, আমি তোমাকে ফোন দিয়েছি, এরপরে আমি অহনাকে ফোন দিয়েছিলাম, এখন আমি তোমার সাথে আজিতাকে ফোন দিব, তোমরা কি এটা নিয়ে কিছুই করবে না? তোমরা কি এটা নিয়ে কিছুই জানো না? মানে এখন আমাদেরকে এরকম ভাবে করে ফোন দিবেন আপা বললেন। আর আপনার বিপক্ষে আমাদেরকেও দাঁড়াতে বলছে, আমরা জানি আপনার বিপক্ষে দাঁড়াই। এটা কে দাঁড়াতে বলছে? পানিজ আপা দাঁড়াতে বলেছেন। তারপরে তোমরা কি বললে? আমরা সত্যিটাই বলেছি স্যার, যা কোনোদিনও হয়নি, আমরা মিথ্যা সাপোর্ট করে কেন আপনার বিপক্ষে দাঁড়াবো? আমাকে স্যার 1.5 ঘন্টা আপা আমার সাথে কথা বলেছেন। এবং স্যার যারা এখনো স্কুলে আছে 9 এবং 10-এ, স্যার ওদেরকে কনস্ট্যান্টলি ক্লাসে গিয়ে বলছে যে দেখো শোনো, তোমরা যদি এরকম কিছু না করো, তোমরা যদি এখন স্যারের সাইডে থাকো, তোমরা ভালো কোথায় গিয়ে দাঁড়াও সেটাও আমরা দেখবো। কে বলে এটা? আর এটা লাভলি আপা ওদেরকে বলেছে। এমন অভিযোগ আসলে তদন্ত হওয়াটা জরুরি, আর তাই প্রথমেই প্রতিষ্ঠানটির যৌন নিপীড়ন নিয়ে কাজ করা সেল প্রতিষ্ঠান বরাবর প্রদান করেন একটি তদন্ত প্রতিবেদন, যেখানে নেওয়া হয়নি অভিযুক্তর বক্তব্য, আর তা অকপটেই স্বীকার করলেন তদন্ত কমিটিতে কাজ করা শিক্ষক কানিজ ফাতেমা। এটা তো প্রিন্সিপাল টোটালি নিষেধ করে দিয়েছে। আচ্ছা, আমার হেডকে নিষেধ করছে, তুমি মুরাদকে কিচ্ছু বলবা না, তোমার কোনো টিচারও যেন জানে না, আমরা কাউকে বলি নাই। নিয়ম হচ্ছে আমরা আমার প্রিন্সিপাল যেটা বলবে সেটাই করব। আমরা নেই আমরা নিতে চেয়েছিলাম, প্রিন্সিপাল আপা নিষেধ করেছে। এই বিষয়ে জানতে চাইলে সঠিক ব্যাখ্যাও দেননি আজিমপুর শাখা প্রধান, উল্টো বেশ অমিল পাওয়া গেছে তার বক্তব্যে। প্রতিবেদন যখন আমরা যে গার্জিয়ানদের সাথে কথা বলেছি, বাচ্চারা কমপ্লেন দিয়েছে, তারপর গার্জিয়ান ডাকিয়েছি, কথা বলেছি। গার্জিয়ানরা আগে তো গার্জিয়ানরাই অ্যাপ্লিকেশন দিয়েছে, তারা তাদের অভিযোগ জানিয়েছে, তারপরে এগুলো আমরা এটা যা ওরা বলেছে সেটাই কমিটির সদস্যরা এটা ফরওয়ার্ড করেছেন আপনার কাছে। আমার কাছে ফরওয়ার্ড করেছে কমিটি। আমরা প্রতিবেদন জমা দিইনি আপা, আমি আপনাকে বারবারই বলছি, আমরা ইনফর্ম করেছি আপনাকে। শারীরিক টিচার যিনি, তারা কিন্তু যেটি বলেছেন, তারা একটি লিখিত প্রতিবেদন জমা দিয়েছে তাদের জায়গা থেকে। আমি তো তাই বলছি। হ্যাঁ, লিখিত প্রতিবেদন জমা দিয়েছে, যে লিখিত প্রতিবেদনে তারা আপনি যেটি বলেছেন সেখানে তার বক্তব্যের প্রয়োজন নেই, যে কারণে সরাসরি আপনারা যারা অভিযোগ দিয়েছে এবং তাদের অভিভাবকদের কথা শুনে আপনারা প্রতিবেদনটি পাঠিয়ে দিয়েছেন বা প্রেরণ করেছেন, এবং সেখানে আপনি বলেছিলেন যে সেখানে তার বক্তব্যের প্রয়োজন নেই। এটা আসলে আপনি বলেছেন? প্রয়োজন নেই বলেছি না, আমি প্রয়োজন নেই এই কথা বলিনি, আপনি কথা পাঠাবেন না। অন্যদিকে নিপীড়নের অভিযোগে অভিযুক্ত মুরাদ হোসেন হচ্ছেন বহিষ্কার, তা আগেই শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে যায়, যার প্রমাণও এসেছে আমাদের কাছে। কিভাবে আগেই জেনে গেল শিক্ষার্থীরা? ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের প্রধানের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। সোমবার রাতে আরিয়ানা আরওয়ান নামের একজনের কল আসে প্রতিবেদকের ফোনে, তবে প্রতিবেদকের ব্যক্তিগত নাম্বার পাওয়ার প্রশ্নে বলেন তাকে নাম্বার দিয়ে দায়িত্ব দেয়া হয়েছে। যে নাম্বারে সেই শিক্ষার্থী কল করেছিল সেই নাম্বার ব্যবহার করে কেবলমাত্র ফোন করা হয়েছিল লাভলি ইয়াসমিনকে। ফোন না রিসিভ করে তিনি যাচাইও করে নিয়েছেন এই সাংবাদিকের নাম্বার। তবে কি এখানেও সম্পৃক্ত লাভলি ইয়াসমিন? প্রশ্নের উত্তর আপনারা মিলিয়ে নেবেন। 26 ফেব্রুয়ারি রাতে ভিকারুন্নেসার গভর্নিং বডির বৈঠক শেষে মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করে প্রতিষ্ঠানটি। এরপর মুঠোফোনে সেই শিক্ষার্থী বলেন আমাদের আন্দোলন স্থগিত। এরপরই রাতে কলাবাগানের নিজ বাসা থেকে গ্রেফতার হন মুরাদ হোসেন। সংশ্লিষ্টরা বলছেন কোচিং ব্যবসায় প্রতিপক্ষের রোষারোষি, আর সেখান থেকে তা আড়াল করতে সামনে আনা হয় নিপীড়নের অভিযোগ। নিহার সরকার অঙ্কুর, দেশ রূপান্তর।